কিছুক্ষণ আগে আমরা দেখেছি বসিরহাট যেভাবে উত্তাল হয়ে ওঠে, পথের মধ্যেই বসে পড়েন একেবারে শেষ ব্যারিকেডের সামনে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তবে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বসিরহাটের এসপি অফিসের সামনে। সেই এসপি অফিসে যাওয়ার শেষ যে ব্যারিকেড তা এখনো অক্ষত। সামনে বসে রয়েছেন সুকান্ত মজুমদার, ফাল্গুনী পাত্ররা, এবং আমি সেখানে কথা বলবো সুকান্ত মজুমদারের সঙ্গে। তিনি শান্তিপূর্ণ অবস্থানে বসেছেন, যদিও একটু আগে ছবিটা ছিল একেবারে আলাদা। সেই সময় দাঁড়িয়ে সেখানে কিন্তু আমরা ইট বৃষ্টি দেখেছি, তাতে একাধিক কর্মী, পুলিশ কর্মীরা আহত হয়েছেন। এবং সুকান্ত মজুমদারের কাছে যাব। সুকান্তদা, আজকের এই যে ছবি, আজকে আপনাদের এই যে অবস্থান, মূলত দাবি কি? আমাদের দাবি, পুলিশ লাঠিচার্জ করেছে, কাঁদানে গ্যাস ছেড়েছে, আমাদের বহু কর্মী সমর্থক আহত। এরপরেও জোর করে আমাদের কর্মীদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তাদেরকে ছাড়তে হবে। সেই দাবি নিয়ে আমরা অবস্থান করছি। পুলিশ আমাদের দাবি যদি না শোনে আমরা অবস্থান লাগাতার করব। খালি থেকে 144 ধারা প্রত্যাহার করলো কলকাতা হাইকোর্ট, বললো তা বেআইনি। কি বলবো? দেখুন, আদালতের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি। এইভাবে বারবার গণতান্ত্রিক আন্দোলনকে, মানুষের আন্দোলনকে 144 ধারা লাগিয়ে দমানো যায় না। ওখানে মহিলাদের মুখ বন্ধ করার জন্য 144 ধারা জারি করা হয়েছে, সেটাই হচ্ছে এখানেও তাই। 144 ধারা জারি করা হয়েছে শুধুমাত্র যেন এই সন্দেশখালীর ঘটনা যেন গোটা বাংলার মানুষের কানে না পৌঁছয়, বাংলার মানুষের কাছে না পৌঁছয়, আমাদের মা বোনেদের কানে কানে না পৌঁছয়, সেই জন্য এই কাজ করা হচ্ছে। আজকের যে ঘটনা, একদিকে আপনি কখনো ট্রেনে, হৃদয়পুর থেকে ট্রেনে এলেন, তারপর আপনি বাইক মিছিল করলেন, হেঁটে তারপরে এলেন, আর এদিকে এখানে ব্যারিকেডে আসার পর যেভাবে ইট বৃষ্টি, হঠাৎ এই ইট বৃষ্টি কারা করলো এবং আপনার অভিযোগ? দেখুন, পুলিশের সাথে দুষ্কৃতীরা মিলে করেছে, পুলিশ সিভিক ড্রেসে করেছে। তার কারণ হচ্ছে আমাদের জেলা প্রেসিডেন্ট এসপিকে মেসেজ করে জানিয়েছিল, ফোন করেছিল। ফোন করার পর পুলিশ, এসপি ফোন ধরেনি। তারপরে SMS করে জানিয়েছিল যে এই ধরনের ঘটনা ঘটতে চলেছে, আমরা খবর পেয়েছি, আপনি ছাদের উপর থেকে ঢিল মারা হবে, ছাদের পুলিশ ডিপ্লয় করুন। এসপি কোনো উত্তর দেননি। তারপর ছাদের উপর থেকে ঢিল মারা হয়েছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা প্ল্যান করে করা হয়েছে এবং উদ্দেশ্য ছিল আমাদেরকে মারা, সুকান্ত মজুমদারকে মারা। সুকান্ত মজুমদারের গায়ে যাতে ঢিল লাগে, এবং আহত অলরেডি আমি লেগেছে, আহত হয়েছি এবং আমার পেটে ব্যথা করছে। কিন্তু এই সরকারের বিরুদ্ধে যতই এইভাবে ভয় দেখানোর চেষ্টা করুক না কেন, আমরা লড়াই থামাচ্ছি না। মানুষ কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে অবস্থা? আমাদের কর্মীদেরকে ছাড়লে পরে আমরা অবস্থান তুলে নেব। পুলিশ ছাড়বে না বলছে, আমরা অবস্থান করছি, পুলিশের জন্য অবস্থান হচ্ছে। আমরা কথা বলছিলাম সুকান্ত মজুমদারের সঙ্গে। তিনি যেমনটা বলছেন, 144 ধারা প্রত্যাহার করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে, তা নিয়ে তিনি বলেছেন কলকাতা হাইকোর্টকে এই রায়কে তিনি স্বাগত জানান। কিন্তু আজকে যতক্ষণ না পর্যন্ত এই এসপি অফিসের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হচ্ছে, ততক্ষণ অবস্থান চলবে, এমনটাই তিনি জানিয়েছেন।